একঘেয়েমি ডিমের কারি খেয়ে বোর হয়ে গেছেন তো তৈরি করুন ডিম দিয়ে এই সুস্বাদু পদ। বারে বারে বানিয়ে খেলেও এই রান্নাটার প্রতি আপনার একটুকু অনীহা হবে না। খুব সহজ, পুরোটা ভিডিওটা দেখুন, আপনিও তৈরি করতে পারবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে সাপোর্ট করবেন। এই সুস্বাদু রান্নাটা তৈরি করার জন্য আমি 5টা ডিম নিয়েছি, ফাটিয়ে নেব। আপনি ডিমের পরিমাণটা কম বেশিও করতে পারেন। ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। বাচ্চা হোক বা বড়, রোজ যদি একটা ডিম সিদ্ধ বা অমলেট খাওয়া হয় তবে শরীরের মধ্যে প্রোটিনের অভাব হবে না। ডিমগুলো ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে দেব কুচনো পেঁয়াজ। আমি 1 টিস্পুন দিচ্ছি, আপনি পরিমাণে বেশি দিতে পারেন। আর কুচনো পাকা লঙ্কা, স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন থেকে একটু বেশি চাট মশলা। যদি এটা না দিতে চান তো এর বদলে ভাজা জিরা পাউডারও দেওয়া যাবে। 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় ধরে মেশাতে হবে, যেহেতু ডিমের মধ্যে নুন সহজে গুলিয়ে যায় না। ফ্রাই প্যানকে মিডিয়াম গরম করে এর মধ্যে দেব সরিষার তেল। আপনি সাদা তেলও দিতে পারেন বা যেটা তেল খান সেটা তেলও দেওয়া যাবে। আমি 2 টিস্পুন তেল দিয়েছি, আপনি তেলের পরিমাণটা এর থেকে একটু কমও দিতে পারেন। তেলটাকে ফ্রাই প্যানে এইভাবে চারিদিকে ছড়িয়ে নিয়ে এর মধ্যে দেব ফেটিয়ে নেওয়া ডিম। ফেটিয়ে নেওয়া ডিমটা চারিদিকে এইভাবে ছড়িয়ে দিতে হবে। নিচেকার লেয়ারটা রান্না হয়ে গেলে খুন্তির সাহায্যে খুব আস্তে আস্তে ডিমটাকে এইভাবে অল্প অল্প উল্টে গোল রাউন্ডের শেপ দিতে হবে। এইভাবে ডিমের শেপ দেওয়ার সময় যদি ভেঙে যায়, ফেটিয়ে নেওয়া ডিমটা উপর থেকে দিলেই জোড়া লেগে যাবে। আর অল্প কাঁচা অবস্থা থাকলেই মুড়তে হবে, তবেই গোল রাউন্ডের শেপটা ভালো হবে। ফেটিয়ে নেওয়া ডিমটা যেটা বেঁচে আছে সম্পূর্ণ দিয়ে দেব। একইভাবে ডিমটা একটু রান্না হয়ে গেলে ধীরে ধীরে উল্টে উল্টে মুড়ে নিতে হবে। সম্পূর্ণ গোল রাউন্ড শেপ দেওয়া হয়ে গেলে বেশ 1 মিনিট মতো উল্টে পাল্টে একটু সেঁকে নিতে হবে। তারপর একে মিডিয়াম সাইজের পিসে কেটে নেব। আপনি এর থেকে পাতলাও কেটে নিতে পারেন। সম্পূর্ণ কাটা হয়ে গেলে খুব আস্তে আস্তে এক একটা পিসকে আলাদা করে দিতে হবে, যেন লেয়ারগুলো ছুটে না যায়। পিসগুলো আলাদা করে নেবার পর আবার একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যেহেতু হালকা কাঁচা অবস্থাতে একে মুড়ে রাউন্ড করেছিলাম। 2 পিঠেই উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবার পর ফ্রাই প্যান থেকে বের করে নেব। এইভাবে ডিম ভেজে নিয়ে আপনি শুধু মুখেও খেয়ে দেখুন, দারুণ সুস্বাদু লাগে। শুধু ডাল ভাতের সঙ্গে যদি এই রকম ডিম ভাজা থাকে, নিমিষে 1 থালা ভাত খেয়ে নিতে পারবেন। সেই গরম ফ্রাই প্যানে দেব 5 টিস্পুন সরিষার তেল। সাদা তেলও দেওয়া যাবে। তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে এর মধ্যে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা, গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি। গরম তেলে ফোড়ন দিতে গেলে নিজেই ভাজা হয়ে যায়, নেড়ে চেড়ে ভাজার কোনো দরকার নেই। তার ওপর থেকে দেব 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর কুচনো পাকা লঙ্কা। ওপর থেকে দেব স্বাদ মতো নুন। নুনের সাথে পেঁয়াজকে ভালো করে মিশিয়ে নিয়ে একে সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। নুন দিয়ে পেঁয়াজটা ভাজতে গেলে তাড়াতাড়ি সফট হয়ে যাবে। যদি এর মধ্যে টমেটো দিতে চান, পেঁয়াজটাকে প্রথমে 50% ভেজে নেবার পর টমেটো আর নুন দিয়ে ভাজবেন। লো মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভেজেছি, পেঁয়াজটা সফট হয়ে গেছে। এই সময় দেব 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আপনি কুচনো আদা রসুনও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেবার পর এর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। 1 মিনিট মতো ভেজেছি, এর কাঁচা গন্ধ শেষ হয়ে গেছে। মশলা দেওয়ার আগে এর মধ্যে দেব উষ্ণ গরম জল। জল ছাড়া দিতে গেলে মশলাটা পুড়ে যেতে পারে। 1.5 টিস্পুন জিরা পাউডার, 2 টিস্পুন ধনিয়া পাউডার, 1/4 টিস্পুন লঙ্কা পাউডার, 1 টিস্পুন হলুদ পাউডার, 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার, কালারের জন্য 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। যদি এটা থাকে তো দেবেন, না তো স্কিপও করতে পারেন। এই মশলাগুলো আলাদা করে জলে ভিজিয়ে নিয়েও দিতে পারেন। মিশিয়ে নিয়ে এই মশলাকে তেল ছাড়া পর্যন্ত ভেজে নেব। লো মিডিয়াম ফ্লেমে মশলাকে নেড়ে চেড়ে
5 মিনিট মতো ভেজেছি। দেখুন মশলাটা তেল থেকে আলাদা হয়ে গেছে। এই সময় দেব পরিমাণ মতো জল। আপনি যে পরিমাণে গ্রেভি রাখতে চান সেই পরিমাণ মতো দেবেন। আমি 2 কাপের কাছাকাছি জল দিয়েছি। জলের সাথে মশলাকে ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে বলক ওঠা পর্যন্ত রান্না করে নেব। গ্রেভিতে যখন খুব ভালো বলক উঠে যাবে সেই সময় দিতে হবে ভেজে নেওয়া ডিম। হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে একে রান্না করে নেব। 3 থেকে 4 মিনিটের পর ঢাকাটা সরিয়ে দেব। ভাজা ডিমগুলো গ্রেভিতে বেশ ফুলে ফুলে বড় হয়ে গেছে। হালকা হাতে নেড়ে দেব যেন ডিমগুলো ভেঙে না যায়। এই সময় দেব হাফ টিস্পুন গরম মশলা পাউডার, কয়েকটা চেরা লঙ্কা, এতে ঝাল নেই, শুধু ফ্লেভারের জন্য দিয়েছি, আর কুচনো ধনে পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। গরম মশলা আর ধনে পাতা দেবার পর খুব বেশি রান্না করতে গেলে এর ফ্লেভারটা শেষ হয়ে যায়। ওভেনকে অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তৈরি হয়ে গেল ডিমের কারি রেসিপি। এইভাবে একবার ডিমের কারি বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদ হয় মাংসর মতো। বিশ্বাস হচ্ছে না তো একবার রান্না করে খেয়ে দেখুন। বারে বারে ডিমকে এইভাবেই রান্না করে খাবেন, আর পাতে থাকতে গেলে অন্য কোনো পদের দরকার পড়বে না। ভাত, রুটি, পরোটা, লুচির সঙ্গেও খেতে পারেন। সহজ রান্না বান্নাতে আমি মঞ্জু। যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাপোর্ট করবেন।